শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান তার প্রিয় অর্জুনকেই বলছেন, মৎ চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি। একটি শিশু যেমন একাকী পথ চলতে পারে না, পড়ে যাওয়ার, স্খলিত হওয়ার ভয় থাকে এবং সে হারিয়ে যাওয়ারও ভয় থাকে, ভগবান ভক্তবৎসল পরম দয়ার সাগর। এই জন্য বলছেন, অর্জুন, এই জীবন চলার পথে একা চলো না, একা চলতে যেও না, তুমি আমার হাত ধরো। কত দরদ থাকলে, ভক্তের প্রতি কত করুণা থাকলে ভগবান তার প্রিয় শিষ্যকে দিয়ে, সখাকে দিয়ে জগৎজীবকে জানাচ্ছেন, এই সংসার পথে একা চলতে যেও না, আমার হাতটি ধরো। মনমনা ভগবানে মনটা আমাকে দিয়ে আমার সাথে তুমি চলো। এবং এই সংসার পথে আমরা যে বহুবার, বহু জন্ম এই গতাগতিময় সংসারে পথ চলছি, কিন্তু আজও আমাদের প্রকৃত আশ্রয়, আজও আমাদের প্রকৃত নিবাস আমরা খুঁজে পাইনি। আর শাশ্বত ভগবানের চিন্ময় স্বরূপ ধামে আমাদের পৌঁছানো হয়নি বিধায় বারবার এই সংসারে আমাদের আসা যাওয়া, জন্ম মৃত্যু, জরাব্যাধি, ক্ষুধা পিপাসায় অভিশাপ ভোগ করতে হচ্ছে, প্রারব্ধ। যেন ভগবান বলছেন, লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, পথে যদি স্খলিত হতে না চাও, যদি পথহারা, লক্ষ্যহারা না হতে চাও, তবে হাতটি আমার ধরো। এই আমার হাতটি ধরো। দেখুন, ভগবানকে প্রাণ সমর্পিত করে ভগবানের সাথে যে পথ চলা, সেটি না চললে কি হয়? আমরা অনেকটা গাছের শুকিয়ে যাওয়া, ঝরে যাওয়া পাতার মতো। লক্ষ্য করে শুনুন, একটি ঝরা পাতা, শুকনো মরমরে ঝরা পাতা কিন্তু নিজে কোথাও যেতে পারে না। বাতাস, বায়ু বেগে, বায়ু তাকে যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে সে বাধ্য হয়। কখনো পূর্ব, কখনো পশ্চিমে, কখনো বা উপরে উড়িয়ে নিয়ে যায়, আবার কখনো পতিত করে। গাছের শুকনো ঝরে যাওয়া পাতা বাতাস যেদিকে তাকে নিয়ে যায় সেদিকেই যেতে সে বাধ্য হয়। তেমনি আমরা ঝরা পাতার মতো ভগবানকে বলবো, তুমি আমাকে যেভাবে, যেদিকে নিয়ে যেতে চাও, আমি আমার মন, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার হস্তে আমার হাত অর্পণ করলাম, তুমি হাত ধরো। এইভাবে এই যে মনমনা ভব শব্দের অর্থ এমনটা, শুধু মুখে এই শ্লোক উচ্চারণ করা নয়। ঝরা পাতা যেমন তার নিজ স্বাতন্ত্রতায় যেতে পারে না, বাতাস তাকে যেদিকে, যে দিকেই নিয়ে যায় সেদিকে যেতে বাধ্য হয়। আমিও যেন তোমাকে মন প্রাণ অর্পণ করে তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে, আমি যেন সেদিকেই যাই। ঝরা পাতার মতো। ছোটবেলা থেকে পুতুল নাচের কথা আমরা দেখেছি, শুনেছি। পুতুলগুলোর বিয়ে হয়, তাদের বাজি বাজনা হয়, সেখানে নৃত্য গীত হয়, তারা সংসার রচনা করে, আবার কখনো সুখ সাগরে ভাসে, দুঃখের সাগরে ভাসে। কিন্তু এই যে পুতুল নাচের সংসার, বিবাহ, আনন্দ, বেদনা, তাদের যেই উচ্ছ্বাস, তরঙ্গ, এইগুলি কিন্তু পুতুলের নিজস্ব শক্তিতে নয়। অলক্ষ্য থেকে পুতুলকে কেউ এই অভিনয়গুলো করায়। পুতুলের বিবাহ, পুতুলের সংসার, পুতুলের বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, তরঙ্গ, গীত, কেউ অলক্ষ্য থেকে সেই সুতো দ্বারা এই পুতুলগুলিকে নাচায়, অভিনয় করায়। তেমনি আমাদেরও জীবনটা তেমন, ভগবানের হাতেই। তিনি যেমন করেই আমাদের এই মায়াময়, ত্রিগুণময় সংসার রঙ্গমঞ্চে আমাদের সেভাবেই
অভিনয় করাচ্ছেন। যার যখন হতেছে সাঙ্গ রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনায় তখন বুঝি আর কেউ কারো নাই। কোথা রয় কাতর বিনয়, পুত্র কন্যার অনুনয় বিনয়, শোনে না সে কারো অনুনয়, চলে যায় সাজসজ্জা ছেড়ে। না হইলে কর্ম শেষ, কত যাইব কত আসিব, না হইলে কর্ম শেষ, কত যাইব কত আসিব, সংসে যে সংসারের মাঝে কত হাসিব কত কাঁদিব। এই যে সংসে যে পুতুল নাচের মতো আমাদের যেভাবে আমাদের প্রাক্তন কর্মফল বিধাতা নাচাচ্ছেন, ভুবন বলে যাব আসিব, যাওয়া আসা কবে নাসিব। পুনরায় মাতৃগর্ভ জন্ম মানেই এই কর্মফল ভোগ করা, এই জন্ম মৃত্যু জরাবেদি সংসারে। তাই ভুবন বলে যাব আসিব, আসা যাওয়া কবে নাসিব, হরির ধ্যানে কবে বসিব। হ্যাঁ, কবে হরির ধ্যানে আমি বসবো, কবে তার চরণে সমর্পিত হব। তাই এই ভবরঙ্গ মঞ্চে যার যেটুকু অভিনয় তিনি যেভাবে করাচ্ছেন, আর শুকনো ঝরে যাওয়া মর্মরে পাতার মতো যেভাবে বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, এখন এই পাতার মতো পুতুলের মতো জীবন তার হাতেই আমাদের সমর্পণ করতে হবে। এই জন্য বললেন মৎচিত্ত সর্বদুর্গানি, মত প্রসাদাত তরিষ্যসী। আমাকে মন দাও, আমাকে হাত ধরে চলো, তাহলে জীবনের লক্ষ্যপথ চ্যুত হবে না। আর তখনই আমি তোমাকে সমস্ত বিনাশের হাত থেকে রক্ষা করব আমার কৃপাতে। দেখুন, যদি লৌকিক নয়, কপটতাপূর্ণ নয়, আন্তরিক সরলভাবে ভগবৎ চরণে কেউ সমর্পিত হতে পারে, নিজের মন পরিপূর্ণরূপে ভগবানের শ্রীহস্তে চরণ কমলে অর্পণ করতে পারে, সেই ভক্তের প্রতি ভগবানের প্রিয়তা কেমন, সেই ভক্তের প্রতি ভগবানের প্রিয়তা কেমন। উদ্ধব কি কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি স্বয়ং শ্রীমুখে ভগবান এই শ্লোকটি বলেছেন, ন তথামে প্রিয়তম আত্মজনীন শঙ্কর। উদ্ধব, আমার প্রিয়তম তোমার মতো শুদ্ধ প্রেমিক ভক্ত আমার যতটা প্রিয়, কতখানি প্রিয় জানো? ভগবান বলছেন যে কতখানি প্রিয় জানো? আত্মজনী ব্রহ্মা আমার পুত্র হলেও আমার অত প্রিয় নয়। আত্মজনী ব্রহ্মা আমার পুত্র হলেও এত প্রিয় নয়। কমলা আমার ভাজ্যা, ভগবানের চরণ কমলে সর্বদা সেবিকা হয়ে চরণ সেবা করছে। আমার চরণ সেবিকা, চরণ কমল সেবিকা ভার্যা লক্ষ্মী আমার অতটা প্রিয় নয়, ততখানি প্রিয় নয়। শঙ্কর্ষণ বলদেব আমার ভ্রাতা হয়েও ততখানি প্রিয় নয়। এমনকি ভগবান বলতে বলতে ভক্ত প্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছেন, উনি বলছেন যে আমিও আমার কাছে ততখানি প্রিয় নয়, আমার ভক্ত আমার কাছে যতটা প্রিয়। ভগবান বলতে বলতে যে আমার কাছে আমিও ততটা প্রিয় নয়, আমার ভক্ত যতটা প্রিয়। এ তো কথার কথা নয়, এ তো শ্রীমুখেই তিনি ব্যক্ত করেছেন, ভক্তই তার সর্বস্ব। এমনকি আমি আমার মতো তত প্রিয় নয় যত ভক্ত আমার কাছে প্রিয়। এই কথা ভগবান নিজে বলেছেন, যেমন তুমি আমার প্রিয় উদ্ধব। কিন্তু আমাদের দুর্দশা হলো, এহেন করুণাময় কৃপাময় যিনি আত্মবিক্রয় করে দেন ভক্তের একটু ভক্তির কাছে, সরলতার কাছে, একদল তুলসী, এক গণ্ডূর জলের কাছে, সেই ভগবানের স্মরণ কি আমরা যথাযথ নিলাম? একটা খুব মার্মিক কথা বলি, যদি মন দিয়ে শোনেন তাহলে আমাদের কিছুটা উপলব্ধি হবে যে আমরা একটুখানি এই কথার উপলব্ধি যেন আমাদের আসে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভাব প্রলয়ং স্থানাং নিধনানম বীজম অব্যয়ম। এখানে কয়েকটি শব্দ বলে গেছেন। প্রভু বলছেন আমি গতি, আমি ভর্তা, আমি প্রভু, আমি সাক্ষী, আমি নিবাস, আমি সুহৃদ। বলতে বলতে অনেক শব্দই এখানে বলেছেন, অনেক তত্ত্ব মহিমায় এখানে বলেছেন। তো সেখানে এক জায়গায় বলছেন স্মরণ। স্মরণ, আমরা কার স্মরণ নিয়ে চলছি? আমরা
কোথা স্মরণ নিয়েছি এটা বড় বিষয়। সেটি হলো স্মরণ যদি ভুল জায়গায় হয়, শরণাগতি যদি ভুল জায়গায় হয়, তবে সেটা কিন্তু জীবনকে ছিন্ন ভিন্ন করে দেবে। দেখুন, স্মরণ গ্রহণটা আমাদেরকে উপযুক্ত জায়গায় হতে হবে। একটু লক্ষ্য করুন তো, দশরথ চক্রবর্তী সম্রাট, দশরথ পূর্ণব্রহ্ম শাশ্বত ভগবানকে যজ্ঞের দ্বারা, সাধনার দ্বারা জগতে আবির্ভূত করালেন। চতুরংশে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। চক্রবর্তী সম্রাট আমাদের দশরথ, যিনি পূর্বলীলাতে মনু মহারাজ ছিলেন, নৈমিষারণ্যে কঠোর তপস্যার দ্বারা ভগবানকে প্রসন্ন করে তিনি ভগবানকে পুত্র রূপে চেয়েছিলেন, তিনি এলেন দশরথ রূপে। সেই দশরথ কইকেয়ী রূপ, গুণ, মহিমাতে তিনি কইকেয়ীর চরণে গিয়ে বললেন, আমার সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। স্মরণটা ভুল জায়গায় হলো কিনা? নিজের স্ত্রীর প্রতি, গুণবতী হোক, সে রূপবতী হোক, কিন্তু গুরু বশিষ্ঠ ছিলেন, মহাত্মারা ছিলেন, এবং বললেন, আমি আমার সর্বস্ব তোমাকে আমি দিয়ে দিলাম। এমনকি আমি তোমার জন্য অবদ্ধ, যাদের বধ করা উচিত নয়, যেমন গাভী, ব্রাহ্মণ, শিশু, স্ত্রী জাতি, আমি তোমার জন্য অবদ্ধ বধ করতে পারি। এই যে চক্রবর্তী সম্রাট মানে দশরথ একটা ভুল জায়গায় স্মরণ নিয়ে নিলেন, নিজের স্ত্রীর প্রতি অত্যন্ত মোহগ্রস্ত হয়ে ভুল নিলেন। তার পরিণতি কি নিল? কইকেয়ী তার পরিণতি, নিজে বিধবা হলো, স্বামীর মৃত্যুর কারণ হলো, রাম, লক্ষ্মণ এবং মা জানকীকে 14 বছর বনবাস কাটাতে হলো, আর নিজের পুত্রের ভালো চাইতে গিয়ে আজকে ভরতের 14 বছর কি কঠোর সাধনা করে কাটাতে হলো তাকে। মুখ দেখেননি তিনি কারণ। এই সব কিছুর কারণ দশরথের স্মরণ নেওয়াটা যথার্থ জায়গায় হয়নি। গুরু বশিষ্ঠের কাছে স্মরণ নিতে হতো, আচার্যের কাছে স্মরণ নিতে হতো। খুব লক্ষ্য করতে হবে, আমরাও যখন কারো প্রতি এভাবে শরণাগত হয়, দেখতে হবে কার কাছে স্মরণ নিয়েছি, স্মরণটা কোথায় হয়েছে। আচ্ছা লক্ষ্য করুন, কইকেয়ীর মতো এরকম বিদুষী, এমন গুণবতী, রূপবতী এবং তিনি প্রজ্ঞাবতী, তবু তার জীবনের সব থেকে বড় ভুল হলো মন্থরার স্মরণ নেওয়া। দেখো মার্মিক বিষয় যে আমরা কার স্মরণ নিচ্ছি। মন্থরার স্মরণ নিল, আর সেই মন্থরার কুপ্রচারণায় পড়ে যা ঘটবার তা ইতিহাস আমরা সকলেই জানি। রামায়ণে বাল্মীকি তুলে ধরেছেন, তুলসীদাস তুলে ধরেছেন যে কইকেয়ী আজকে স্মরণ নিল। দেখুন, যদি কোথায় মন্থরা আর কোথায় কইকেয়ী, তুমি কেন তার স্মরণ নিতে যাবে? তুমি কেন তার স্মরণ নিতে যাবে? এই জন্য অনুরোধ, জীবনের যে কোনো সংকট মুহূর্তে যারা ভগবানের প্রিয় পাত্র, ভক্ত, যারা শুদ্ধ আত্মা, এদের স্মরণ নেবেন। স্মরণ যদি ভুল জায়গায় হয়ে যায়, তাহলে কিন্তু আর ফিরে আসার, এই দেখুন কইকেয়ী স্মরণ নিল মন্থরা, তা পরিণতিকায় কি হলো? চক্রবর্তী সম্রাট স্মরণ নিল কইকেয়ীর, সেখানে কি করলো? আচ্ছা, এর বিপরীতে দেখুন, এর বিপরীতে যদি দেখুন, তো আমরা দেখলাম বিভীষণ লঙ্কার যুদ্ধের আগের রাত্রে রামচন্দ্রের চরণে স্মরণ। এই দেখুন কি অবস্থা। রামচন্দ্র সুখদেবকে ডেকে বলছেন, জাম্ববানকে, তোমরা রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তি, তোমরা বলো আগামীকাল যুদ্ধ, শত্রুর ভাই রাত্র দ্বীপ্রহরে আমার চরণে স্মরণ এসেছে, আমার করণীয় কি? সুগ্রীব বলছেন, জাম্ববান বলছেন, প্রাচীন ব্যক্তিরা বলছেন, প্রভু শত্রুর ভাইকে গুপ্তচর মনে করে বন্দী করা উচিত। এটা রাজনৈতিক প্রজ্ঞা বলে, কূটনৈতিক শিষ্টাচার বলে যে শত্রুর ভাইকে বিশ্বাস করা উচিত নয়, তাকে বন্দী করে যুদ্ধের শেষে মুক্ত করে দেওয়া উচিত। রামচন্দ্র বললেন, তোমরা প্রাজ্ঞ, তোমরা কূটনীতি বোঝো, তোমরা ঠিকই বলেছো, কিন্তু আমারও যে একটা মত আছে। আহা, ভগবান বলছেন, আমার মত হলো যে আমার চরণে শরণাগতিতে আসে, আমি তাকে আমার আত্মসাৎ করে নিই, আমি সর্বস্ব দিয়ে তাকে আত্মসাৎ করে নিই। খুব বড় ভরসার কথা। কোথায় স্মরণ নিতে হয় আমাদের? বিভীষণকে সঙ্গে সঙ্গে রাজ তিলক পরিয়ে দিয়ে বললেন, তুমি লঙ্কার পরবর্তী, আজ থেকেই তুমি লঙ্কার নির্পতি। সুগ্রীব মনে মনে ভাবছে, প্রভুর এটা ভুল হলো না তো? প্রভু আগামীকাল লঙ্কেশ যদি মা জানকীকে অনুতপ্ত হয়ে তোমার চরণে ফিরিয়ে দিয়ে যায়,
তো তুমি এখন রাজা তৈরি করে দিলে বিভীষণকে। লঙ্কের যদি তার অনুশোচনায়, হ্যাঁ, তিনি যদি মা জানকীকে চরণে সমর্পণ নেন, কি করবে? রামচন্দ্র হাসছেন, বলে লঙ্কেশ, রাবণ যদি তার ভুল বুঝতে পেরে মা জানকীকে আমার চরণে এসে সমর্পিত করে, তবে জেনে রাখো রাজতিলক যখন আমি পরিয়েছি, আমি বিভীষণকে রাজা করবই, তবে লঙ্কার না হলে অযোধ্যার সিংহাসন আমি তাকে দিয়ে দেব। স্মরণটা কোথায় নেওয়া উচিত? স্মরণটা সত্যিকার অর্থে শ্রী গুরু চরণে, ভগবানের চরণে, সৎ মহাত্মার চরণেই আমাদের স্মরণ আসা উচিত। আমরা মাঝে মাঝে ভুল জায়গায় আমরা শরণাগতি নিয়ে বসি, এজন্য আমাদের জীবন তছনছ হয়ে যায়। এই জন্য শাস্ত্র বলছেন শরণাগতি নাও। দেখুন তুলসীদাস গোস্বামী ঘরে কি তার আছে? কাগজ কলম। তিনি রামচরিত মানস রচনা করছেন, আর কিছু তো জিনিস ঘরে থাকে, ব্যবহারিক কিছু জিনিস। চোর প্রথম প্রহরে এসছেন, এসে কি করছেন? তুলসীদাসের ঘরে কি আছে চুরি করবেন? একটু ধ্যান দিন। যখন চোর আসছে দুয়ারে, তুলসীদাসের দুয়ারে দেখে একটা শ্যামল বরণ আর গৌর বরণ দুটো কিশোর তীর ধনুক নিয়ে দরজার দুই পাশে দাঁড়িয়ে। বলেন এমনি তো জানি তার ঘরে তেমন কিছু নেই, কাঙালো, তবু যেটুকু চুরি করতে এসছি পাহারাদার রাখবার মতো তো সক্ষমতা তুলসীদাসের নাই। ছেলে দুটো কিশোর, কি উদ্দীপ্ত তাদের চেহারা। ফিরে গেলেন, রাত্র দ্বীপ প্রহরে এসে দেখেন সেই দুজন কিশোর, একজন গৌর বরণ, শ্যামল বরণ, তারা সেখানে পাহারা দিচ্ছে। রাত্র দ্বীপ্রহরেও সে একই দৃশ্য। চুরি আর রাত্রে করা হলো না। কিন্তু এই যে 2-3 এলেন, এই যে 2-3 চুরির জন্য 3 প্রহরে এলেন, এসে এই দুজনকে দেখছেন, কিশোরকে, কিন্তু তাদের রূপ দেখতে গিয়ে ওনার নয়ন মনে সেই রূপের অনুরাগ এসে গেছে। সকালবেলা গিয়ে তুলসীদাস গোস্বামীকে বলছেন, আমি চোর, আমি কাশিতে আপনার গৃহে চোরের জন্য কাল 3 প্রহর এসেছি, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, কিন্তু আপনি আমাকে বলুন তো আমার চুরি করার দরকার নেই, আপনি পাহারাদার কোথা থেকে পেয়েছেন এই দুটো কিশোরকে? এত অপূর্ব তাদের জ্যোতি, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তুলসীদাসের হাতের থেকে কলম পড়ে গেছে, বুঝতে পেরেছে আমার এই কুড়ে ঘর রক্ষার জন্য রাম লক্ষ্মণ সারা রাত আমার দুয়ারে পাহারা দিয়েছে। রাম লক্ষ্মণ সারা রাত আমার দুয়ারে। একবার ভেবে দেখুন না কি করেছিলেন জানেন? আমার জন্য, আমার এই গৃহে তো তেমন কিছু সোনা দানা মণিমুক্তা নাই, আমার জন্য তোমরা পাহারা দেবে? 2 ভাই সারা নিশি জেগে পাহারা দেবে? গৃহে যা ছিল কাশীর গঙ্গায় ফেলে দিয়েছে। না প্রভু, তোমাদের এভাবে কেন পাহারা দেবে? বলি মহারাজ সর্বস্ব দিয়ে দিলেন, কিন্তু সেই বলি মহারাজ কি করলেন? তার জন্য সুতল রাজ্যে 52টা দুয়ারে ভগবান দ্বারপাল হয়ে দাঁড়ালেন। স্মরণ কার নিতে হয়? জীবনে ভুল করে যেন আমরা মহৎ চরণে ব্যতীত, শ্রীগুরু বৈষ্ণব চরণে ব্যতীত, ভক্ত ভগবানের চরণে ব্যতীত স্মরণ যেন ভুল জায়গায় না হয়। আর সেখানে বলা আছে নিবাস। গোবিন্দ বলছেন, তুমি চাও আর না চাও, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতে, আমি কিন্তু তোমার হৃদয়ে আগে থেকেই বাস করছি, এবার তোমার পালা আমার হৃদয়ে তুমি বাস করো। কি সহজ সুলভ! যে দেখো ভগবান বলছেন, আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে ভক্তের হৃদয়ে আমার বিশ্রামের জায়গা। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বিশ্রাম কোন জায়গায় হয়? হাট বাজারের মধ্যে হয়? কোলাহলের মধ্যে হয়? বিশ্রাম হয় কোথায়? নিরিবিলি, এবং যেখানে কাল কোলাহল নেই, যেখানে নিস্তব্ধ, আর যেখানে নির্মল পরিবেশ, শান্ত পরিবেশ, সেখানেই তো মানুষ বিশ্রাম নেয়। অফিসে, বাজার ঘাটে কেউ বিশ্রাম নিলেও সে বিশ্রাম সার্থক হয় না। গৃহের কোণে, গৃহের শয্যায় বিশ্রাম তার সাত্ত্বিক বিশ্রাম হয়। তেমন গোবিন্দ বলছে, খুঁজে দেখলাম শুদ্ধ ভক্তের হৃদয়ে যাতে কামনা বাসনা নেই, আত্মপ্রবঞ্চনা নেই, সততা নেই, সেখানেই আমার নিবাস। এখন ভগবান আমাদের হৃদয়ে বাস করছেন, তিনি আহ্বান করছেন, তুমি আমার হৃদয়ে বাস করো। এই নিবাসটা আমরা কোথায় করি? হ্যাঁ, গৃহে থাকি, অট্টালিকায় থাকি, কুড়ে ঘরে থাকি,
কিন্তু মনটা তো ভগবানের হৃদয়ে থাকতে হবে। এই জন্য বলছেন মনমনা ভব। ভুল জায়গায় স্মরণ নিও না, ভুল জায়গায় বাস করো না। গৃহে, সংসারে, অভাবে, প্রতিকূলতায় যেখানেই থাকো, তুমি স্মরণটা আমার হৃদয়ে রাখো। এই বাণীগুলি আমাদের এই কোলাহলময়, এই অশান্তময় সংসারে, মৃত্যুময় সংসারে একমাত্র পথ দেখাবে। ভগবান অবশ্য বলেছেন, ভগবানকে ভজনের পথে সব থেকে বড় আমাদের যে বাধাটা, সেই বাধাটা হলো নির্মৎসর হতে না পারা। দেখুন, অসূয়বে, অর্থাৎ আমরা যদি কারো গুণের মধ্যে দোষ দেখি, এই দোষ কাউকে ভক্তি পেতে দেবে না, ভক্ত হতে দেবে না। এই জন্য ভগবান প্রথমে বলছেন, অর্জুন, অসূয়বে, তোমার মধ্যে অন্যের দোষ দেখার অভ্যাস নাই, এই জন্য তুমি আমার এত প্রিয়। এই গুপ্ত গুহ্য কথা আমি তোমাকে বলছি কেন, তুমি অপরের দোষ দেখো না। এই জন্য আমাদের একটা অভ্যাস আছে যে অন্যের দোষ দেখতে আমাদের ভালো লাগে, একটা স্বভাব তৈরি হয়ে গেছে কারো কারো আমার মতো মাদিস জীবের। ভগবান বলছে, ঠিক আছে, দোষ দেখার স্বভাবটা যদি এসেই থাকে তোমার মধ্যে, তাহলে কাজ করো, অন্যের না দেখে নিজের দেখো দোষ। অভ্যাসটা আছে, নিজের দেখো। এই জন্য আমরা নির্মৎসর যদি হতে পারি, নিষ্কপট হতে পারি, অন্যের গুণে যাতে দোষ দর্শন না করি, আর মনটা যদি ভগবানকে দিয়ে চলার চেষ্টা করি, তখনই আমাদের জীবনে এই যে পরম অত্যান্তিক মঙ্গল এবং কল্যাণ তখনই সাধিত হবে। সুধীবৃন্দ, মহাপ্রভুর শুভ আবির্ভাব সমাগত। আমাদের ভাগবত যেখানে মহিমা প্রকাশ করেছেন, উদ্ধবজির মতো মহাভাগবত, স্বয়ং বৃহস্পতির শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, আর ভগবানের অত্যন্ত প্রিয় সুহৃদ বন্ধু, সেই উদ্ধব মহারাজ ব্রজের ভাব, গোপী ভাব, সর্বোপরি প্রেমময়ী ঠাকুরানীর যে মাথুর বিরহের এক বিচিত্র বৈচিত্র্যময় বিপ্রলম্ভ রস দেখেছিলেন, তাতে রাজ মুকুট, রাজ পোশাক খুলে ফেলে ব্রজের রেণুত নিজের অঙ্গ অনুরাগে সিক্ত করে উদ্ধব মহারাজ 10টা দিন থাকবার বেলায় 10 মাস কাটিয়ে একটা রাধা প্রেমে, গোপী প্রেমে আর প্রেম বিগলিত পাগল পাড়া হয়ে ফিরছেন। আর সে সময় তিনি এই প্রার্থনাই নিবেদন করেছিলেন। এ বড় বৈষ্ণব জগতে বড় মার্মিক প্রার্থনা। আশামহ চরণ রেণু যুষমহংসাং বৃন্দাবনে কিমপি গুগ্ন ঔষধি নাম যা দুত্তজ্জং সজ্জন আর্য পথস্থ হত্যা ভেজ মুকুন্দ পদবিং শ্রুতি ভি বিগ্রাম। এখানে উদ্ধব মহারাজের মতো অনুভবী আর ঠাকুরানীর প্রীতি প্রতিমার, ব্রজসুন্দরীগণের, ব্রজবাসীগণের এই ভাবে, আর তিনি গোবিন্দের প্রতি তাদের অনুরাগ, ব্যাকুলতা, বিপ্রলম্ভতা, এই রস দেখে তিনি এই প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনাটা গুরু মহারাজ বড় আদর করে নিয়েছেন। যে মুকুন্দ পদবীকে স্মৃতিগণ অন্বেষণ পান না, সেই সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এদের কতখানি কি জাতীয় প্রেম যে তাদের ঋণী করে নিয়েছেন। উদ্ধব নিজেকে তিরস্কার করছেন, কত কথা বলেছেন, আমার এমন সৌভাগ্য কবে হবে। এবং শেষে তো তিনি এই বলেছেন, হ্যাঁ, অসামাহ চরণেরু যুষামহংসাং বৃন্দাবনে কিমপি গুগ্ন লতা ঔষধি নাম দাও। হে প্রেমময়ী, হে করুণাময়ী, হে ব্রজ সুন্দরীগণ, তোমরা আমাকে এই ব্রজের কোন কারণে, দেখুন উদ্ধব, ভগবান তাকে একটু আগে বললেন যে আমার পুত্র ব্রহ্মা, আমার ভার্যা লক্ষ্মী এবং শঙ্কর্ষণ আমার ভ্রাতা এত প্রিয় নয়, আমিও আমার এত প্রিয় নয় যতটা উদ্ধব তোমার মতো ভক্ত আমার প্রিয়। সেই উদ্ধব ভগবত উত্তম ব্রজের অনুরাগকে উপলব্ধি করে একথা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে, মহাপ্রভুর গণের জগতে একথা সবার হৃদয়ে গাথা আছে, এই স্মৃতি সবার হৃদয়ে গাথা আছে যে উদ্ধব মহারাজ অভিলষিত গোপিকাদের চরণ রেণুর জন্য
উদ্ধব সর্বোত্তম ভক্ত শিরোমণি হয়ে গুগ্ন লতা হতে চাচ্ছেন। কেন চাচ্ছেন? মনুষ্য জন্ম তো সবাই চায়, আর মনুষ্য জন্ম চেয়ে শুদ্ধ ভক্তির আধারে সবাই থাকতে চায়, আর ভগবানের সান্নিধ্য যিনি সর্বদা থাকেন সে জাতীয় উদ্ধব ভাগবত উত্তম কেন গুগ্ন লতা হয়ে ব্রজকাননে জন্মাতে যাবেন? বলেন প্রেম চাই। উদ্ধব হয়ে কি হবে? জ্ঞানী শ্রেষ্ঠ হয়ে কি হবে? বৃঞ্চিগণের মন্ত্রী হয়ে কি হবে? গোবিন্দের সান্নিধ্যে সুহৃদ বন্ধু হয়ে কি হবে? যদি প্রেম না হলো, যদি অনুরাগ না হলো, তো এগুলো হয়ে কি হবে? জীব গোস্বামী বলছেন, কোন ব্যক্তি, কোন গৃহ মালিক তার সহজ সরল দাসকে বলেছেন বাজারে যাও, আর এই বাজারে গিয়ে প্রথমে চাউলটা কিনবে। ঘরে কিন্তু এক মুষ্টি চাউল নাই, আর তেল ঝাল নুন মশলা এগুলো পরে কিনবে, মূল কিন্তু চাউল। সরল সেবক বাজার করে এনে মালিককে বলছে, দেখুন তো আপনি যা যা বলেছিলেন সেই বস্তু প্রয়োজনে আমি এনেছি কিনা, আমি তো ভুলে যাওয়া সরল। তো তার প্রভু দেখছেন যে চাউল বাদে তেল মশলা নুন ঝাল সব এনেছে। তখন বলছে, পাগল, চাউল যদি এক মুঠো না থাকে তো নুন ঝাল খেয়ে তো আর বাঁচা যায় না। প্রয়োজন তো চাউল, নুন ঝাল তেল মশলা না থাকলেও চাউলটা ফুটিয়ে অন্যের দ্বারা জীবন ধারণ করে। কিন্তু ঘরে যদি এক মুষ্টি চাউল না থাকে তো তেল মশলা থেকে কি হবে? জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে বললেন, এই ভবের বাজার করতেও আমার মতো দাসকে ভগবান পাঠিয়েছেন, আর বলেছেন গিয়ে চাউলটা আগে নেবে, অর্থাৎ ভক্তি সম্পদটা আগে নেবে, প্রেমটা আগে নেবে। জ্ঞান কর্ম যোগ সংসার যা কিছু কর্তব্য এগুলো তেল মশলার মতো, কিন্তু ভক্তি হলো এক মুষ্টি তন্ডুল চাউলের মতো। ওটা ঘরে না থাকলে কিন্তু তেল মশলাকে বাঁচা যাবে কি, জীবন ধারণ করা যাবে? কিন্তু ভুলে গেছে, মূল জিনিসটাই ভুলে বসে আছে। সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, দুঃখ বিপদ আনন্দের মধ্যে জীবন কাটাচ্ছি। হ্যাঁ, একটু ভালো কর্ম, একটু দান ধ্যান, একটু তীর্থযাত্রা এসব করছি বটে, কিন্তু মূল তো ঘরে চাউল থাকতে হবে, ভক্তি তো সম্পদটা থাকতে হবে। এই জন্য উদ্ধব বলছেন, হয়ে কি হবে? বরঞ্চ যদি শ্রীধাম বৃন্দাবনের বনকাননে আমি একটি লতাও হয়েও থাকতে পারি, তবে হে গোপীগণ, তোমরা কৃষ্ণ অনুরাগিনী হয়ে অনুরাগে যখন ব্যাকুল হয়ে ছুটে যাবে, তোমাদের এই অনুরাগপূর্ণ ব্যাকুলতার শ্রীচরণের এক বিন্দু ধূলিকণা যদি আমাতে এসে পড়ে, আমি উদ্ধব ধন্য হয়ে যাব। কারণ ওই ধূলিকণার মধ্যেই আমি প্রেম পেয়ে যাব, ওই ধূলিকণার মধ্যেই আমি প্রেম পেয়ে যাব। এই জন্য উদ্ধবাদী ভক্তগণ আমাদের সামনে এই দিক নির্দেশনা দিয়ে গেছেন, যদি পেতেই হয় ব্রজের অনুরাগের প্রেম নাও। ব্রজ অনুরাগ এটি বড় মহা অবদান। সেই অবদান জানাবার জন্য, শুধু জানাবার জন্য না, সেই অনার্পিত চরিত বিতরণের জন্য, নিজ আস্বাদনের প্রসাদী ফেলালাভ জগজ্জীবকে ধন্য করার জন্য আমাদের শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদ এসেছেন। এবং মহাপ্রভুর এই আগমন এটি সাধারণ ঘটনা নয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। 4000 বছরে একবার তিনি আসেন। অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপরের অন্তর্ভাগে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, যিনি স্বয়ং ভগবান, শ্রীধাম বৃন্দাবনে গোপীর সাথে গোপীনাথে এই প্রেম ও বৈচিত্র্যে, প্রেম ও বিচিত্র বৈচিত্র্য লীলা যিনি সংঘটিত করেন, এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দনের রাধা সহ গোপী সুন্দরী ততিগণের সাথে যে ব্রজ বিলাস, যে ব্রজের বৈচিত্র্যময় প্রেম আস্বাদন করেন, তার অব্যবহিত কলিযুগে 4000 যুগে চৈতন্য মহাপ্রভু এই প্রেম অবতার অনার্পিত চরি দানের জন্য, তার অনবদ্য মহাদানের জন্য তিনি নেমে আসেন। আর সেই ভাগ্য আমরা মাত্র 540-42 বছর আগে পেয়েছি। সেই মহাপ্রভুর নিত্যানন্দ চরণ আশ্রয়ের সুযোগ পেয়ে, সেই নবদ্বীপের সংকীর্তন রসকে আস্বাদন পূর্বক সেই বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরের প্রেম আস্বাদনের এমন সুবর্ণ সুযোগে আমরা এলাম। এমন গৌর অবতারে, নিতাই অবতারে আমরা এই ব্রজপ্রেম সম্পটিত আমাদের হৃদয়ে দেওয়ার জন্য প্রভুর যে ব্যাকুলতা, তারপরেও কি এ বিষয়ে আমাদের সচেতন আছে? প্রভু কি দিতে এসেছিলেন, কি বিতরণ করে গেলেন?
নিতাই চাঁদ আমাদেরকে কি অবদান রেখে গেলেন আজও আমরা মুখে বলি বড়। আমরা